একাকিত্ব কাটাতে অভিনব এক সেবা চালু হয়েছে জাপানে। ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি নানি। ওকে গ্র্যান্ডমা নামে একটি ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে মানুষ চাইলে এখন প্রয়োজন মতো ভাড়া নিতে পারবেন নানি দাদিদের। বর্তমান যুগে এক মহামারীর নাম একাকিত্ব। কর্মব্যস্ততা, সামাজিক বিচ্ছিন্নতা এবং যোগাযোগের অভাবে দিনকে দিন নিঃসঙ্গ হয়ে পড়ছে মানুষ। তেমনই একটি দেশ জাপান, যেখানে একাকিত্বের অন্ধকার হার মানিয়েছে পৃথিবীর অন্য সব দেশকে। জাপানিদের মাঝে নিঃসঙ্গতা এতটাই প্রখর হয়ে উঠেছে, মৃত্যুর সময়ও কাউকে পাশে পান না তারা। 2024 সালেও জাপানে 76,000-এর বেশি মানুষ নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন। সেই একাকিত্ব ঘুচাতে দারুণ এক উদ্যোগ নিয়েছে জাপান, যেখানে টাকার বিনিময়ে প্রয়োজন মতো দাদি নানি ভাড়া করতে পারবেন সবাই। এই পরিষেবার নাম দেয়া হয়েছে ওকে গ্র্যান্ডমা। অভূতপূর্ব এই উদ্যোগটি প্রথম শুরু করে টোকিও ভিত্তিক সংস্থা ক্লায়েন্ট পার্টনার্স। তবে ব্যাপক জনপ্রিয় হওয়ার পর বর্তমানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেবাটি পরিচালিত হয়। এখানে কাজ করেন 60 থেকে 94 বছর বয়সী প্রবীণ নারীরা, যারা রান্না, ঘরের কাজ, বাচ্চা দেখাশোনা, সম্পর্ক সংক্রান্ত পরামর্শ দেয়া কিংবা নিছক সঙ্গ দেয়া থেকে শুরু করে বিয়ে, খেলাধুলা বা সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে প্রস্তুত থাকেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তারা করেন সেটি হচ্ছে মানুষকে একাকিত্বের সাথে লড়াই করতে সহায়তা করা। নিজের স্নেহ যত্ন দিয়ে পারিবারিক সম্পর্কের অভাব পূরণ করেন এই অভিজ্ঞ মানুষগুলো। এই উদ্যোগ জাপানের প্রবীণ নারীদের জন্য কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে। যারা অবসরের পরও সমাজের কাজে যুক্ত থাকতে চান, তাদের জন্য অর্থ উপার্জন ও সামাজিক সম্পৃক্ততা ধরে রাখার এক দারুণ উপায় এটি। এই সেবায় একজন দাদিকে ভাড়া করতে ঘন্টা প্রতি খরচ করতে হয় 3,300 ইয়েন। পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ দিতে হয় আরও 3,000 ইয়েন। জাপানে প্রতিনিয়ত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এ অবস্থায় ওকে গ্র্যান্ডমাকে শুধু ব্যবসা নয়, বরং সমাজের ছিন্ন হয়ে যাওয়া বন্ধনগুলো আবার জোড়া লাগানোর প্রচেষ্টা বলছেন বিশ্লেষকরা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।